পশ্চিমবঙ্গে তো ছেড়ে দিন, ওদের তো অবাধ যাতায়াত চলছে আর অবাধ কাণ্ড কারখানা, তো ওই ব্যাপারে কোনো সক্রিয়তা নেই। কেন ডিউটি দিদি আমাদের মুসলিম তোষণ ছাড়া তো উনি কিছু করেন না, ওই জন্য মুসলিমকে তোষণ করছে আর হিন্দুদের উপর উৎপীড়ন চলছে। আরও কী কী সব ছিল না, আবার অক্সিজেনও মাথা পর্যন্ত পৌঁছতে পারে না, উল্টে দিলে হয়তো অক্সিজেনটা ঢুকে যাবে মাথায়। উনি প্রথমে কথাগুলো বলল, সারা পশ্চিমবঙ্গ শুনেছে ওনার যে ভাষা, একজন পুলিশ অফিসার আইসি তার বাড়ির মা বোন বউকে নিয়ে যে নোংরা কদর্য ভাষায় উনি কথা বলেছে। আর যদি এই ভাষাটাই বাংলার সাধারণ কোনো লোক বলতো বা বিজেপি কর্মী বলতো, দেখতেন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে চুলের মুঠি ধরে, ঘাড় ধরে। আপনার মনে আছে যে যাদবপুরে একজন অধ্যাপক শুধু লিখেছিল মুকুল ওই দেখো সোনার কেল্লা, তার জন্য তাকে তুলে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছিল। আর এর বেলায় ওই ভুয়ো সার্টিফিকেট, উনি অসুস্থ 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 করে যতক্ষণ সিবিআইয়ের আন্ডারে ছিল দেখবেন স্ট্রেচারে আর হুইল চেয়ারে ঘুরে বেরিয়েছে। এখন দেখুন আবার বাঁকুড়া গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, বাঁকুড়া বীরভূম, এই তো হচ্ছে কাজ। তো দিদি ওকে ধরবে না তো? এদের মা মাসিগুলো খুব সস্তা হয়ে গেছে আসলে। পশ্চিমবঙ্গের এই অবস্থায় দাঁড়িয়ে থেকে আমাদের মা মাসিরা ওদের কাছে এতটাই সস্তা যে অনায়াসে ওরা তাই কিছু বলতে পারে। আর আমার তো দুঃখ হয় পুলিশের জন্য, যে সিদ্ধারাগুলো কোথায় গেছে। সমস্ত পুলিশ ফোর্সের উচিত ছিল প্রতিবাদের জায়গায় দাঁড়ানো, কেন যে তারা কিছু করলো না, যেখানে তাদের মন্ত্রী পুলিশ মন্ত্রী নির্বাক চুপ করে রয়েছে। আজকে এই কথাটাই যদি আমরা কেউ বলতাম আমাদের ছেড়ে দিত, আপনার মনে হয় কেন বলবে? তার মা বোন বউ কি ওই চাকরির সাথে যুক্ত? তারা কি বাধ্যতামূলক যে এইগুলো শুনতে হবে? কেন শুনবে আমাদের ঘরের মা বউরা? এমনকি পুলিশের ওই ফোনটাও কেড়ে নেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। আপনাদের দেখুন এবার তো কথা হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে যে বলেছে তার কোনো অপরাধ নেই, যে ওভার ফোন শুনেছে তার অপরাধ, তার ফোন নিয়ে নেওয়া হবে। কোন দিন শুনবেন ট্রান্সফার করে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। দিদির যে বীর একজন আছেন যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আমাদের এখানে ফিরাদ হাকিম মহাশয় বলে বাংলার বাঘ, আমরা জানতাম আশুতোষ মুখার্জি ছিলেন বোধহয় বাংলার বাঘ, এখন ওনাকে বাংলার বাঘ বলেছে। এবার মানুষকে ডিসাইড করতে হবে বাঘ না অন্য কোনো মানে পদের প্রাণী, সেটা একমাত্র মানুষই ডিসাইড করতে পারে। হ্যাঁ, তো ডবলই তো হচ্ছে। একবার টাকা খেয়ে ঢুকিয়ে ফেলেছে, আবার পরীক্ষা দেবে, আবার কিছু আসবে, আবার টাকা খাবে, ডবলই তো পাবে। একটা ছেলে তার মেধার জোরে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, আর কিছু লোক ওদের কাছ থেকে পয়সায় চাকরি পেয়েছে। এবার এদের যা পরিস্থিতি আমরা বুঝতে পারছি, তাতে হচ্ছে কি যারা অ্যাকচুয়ালি ঘুষ দিয়ে পরীক্ষাটা দেয়নি, পাস করেছে, ওএমআর সিটগুলো পুরো ফাঁকা জমা দিয়েছে, তাদের জন্য ওদের অবারিত দ্বার, ওই জন্য ওই দ্বারটা তো বন্ধ করতে পারছে না, যার জন্য একবার পয়সা দিয়ে চাকরি দিয়েছে, আবার পরীক্ষায় বসানোর ভাওতায় আরেকবার চাকরি দেবে।